এই দুনিয়ার ভিতরে থেকে দুনিয়ার সম্পদ পথ ধরে আমরা আখেরাতকে ভুলে গিয়ে এক একজন এক একভাবে জালেম হয়ে যাচ্ছি, মাজলুমের উপর জুলুম করছি। তো এই দুনিয়ার যদি মূল্য আল্লাহ তাআলার কাছে থাকতো, দুনিয়ার যদি শান শওকত আভিজাত্যের মূল্য আল্লাহ তাআলার কাছে থাকতো, দুনিয়ার ধন সম্পদের মূল্য যদি আল্লাহ তাআলার কাছে থাকতো, তাহলে আল্লাহ রাসূল বলেন যে মাছি দেখি আমরা মাছি। এখন তো আমরা যে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, এই কাঁঠাল যার বলে যেখানে ঘুরবেন দেখবেন মাছি চলে আসবে। মাছির দিকে লক্ষ্য রাখবেন, মাছির দিকে ডালা রয়েছে পাখা। আল্লাহ রাসূল বলে এই যে দুটো ডালা পাখা, এই দুনিয়ার যদি মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, এই মাছি ডালার হয় না, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে যে এত কাফের বেদিন মুশরিক ধর্ম বিরোধী নাস্তিক মুরতাদ বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, এদেরকে এক পরিমাণ এই জানার জন্য এক দাদার পেছন অর্থাৎ এক বুক পরিমাণ পানি তাদেরকে পান করাবেন না। তার দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানাত দুনিয়া তা'দিলু ইলাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা মিনহা শাররা। আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল বলেন, যদি দুনিয়ার কোনো একটু মশা মাছির থাকার অনুমতি থাকতো, তাহলে বেদিক কাফের মুশরিকদেরকে এক ফোঁটা পানি পান করাতেন না। তাহলে আপনারা বুঝি কি আল্লাহ রাসূলের হাদিসের দ্বারা এই দুনিয়া মূল্যহীন। তাহলে এই দুনিয়ার মূল্য আমাদের থেকেও দেখতে হবে। যেহেতু আল্লাহর কাছে দুনিয়া মূল্যহীন, তাহলে আমাদের কাছেও দুনিয়া মূল্যহীন এভাবেই থাকতে হবে। দুনিয়ায় যদি থাকবো, আমরা বসবাস করবো, দুনিয়ার প্রয়োজন আছে, ওই মূল্যহীন হিসাবে গ্রহণ করতে হবে। দুনিয়াকে নিজের ভিতরে ঢুকানো যাবে না, দুনিয়াকে নিজের বাঁধানো উদ্দেশ্যে বানানো যাবে না। আমরা নদীতে দেখি লঞ্চ চলে, লঞ্চ বা পুকুরে জমিনে বিলে বর্ষাকালে নৌকা চলে। নৌকা কিন্তু লঞ্চ কিন্তু স্টিমার কিন্তু পানির উপরে চলে। যখন এই লঞ্চ আর নৌকা স্টিমারের পানি গিয়ে তার ভিতরে ঢুকাবে, নৌকার ভিতরে যখন পানি ঢুকাবে, তখন নৌকা থাকবে না, নৌকার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, নৌকা পানির নিচে ডুবে যাবে, পানি নৌকাকে ঘিরে ফেলবে, অর্থাৎ নৌকা ডুবে যাবে। নৌকার ভিতরে যারা থাকে তারাও ডুবে যাবে। এটা আমরা দেখছি কিনা বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে, লঞ্চ ডুবে গেলে সবাই তাহলে দুনিয়াতে থাকবো, দুনিয়াতে চলবো, দুনিয়ার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? আখেরাতে সাহাবা এখান থেকে নিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমাদের আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের ঠিকানা। অর্থাৎ আখিরাতের জন্য দুনিয়া থেকে কামাই করে নিয়ে যেতে হবে। জমিনে যখন দাম বিভিন্ন ফসল করে আসি, পরে এখান থেকে উঠে নিয়ে আসি, ঠিক এই দুনিয়ার পর এখানে আমল করে দিয়ে পরকালের জন্য বসে বসে আরামে তার ভোগ করতে থাকবো। এখানে একটা বেতন করবো, ওখানে গিয়ে দেখবো আমার আমলনামা ভারী হয়ে গেছে। এখান থেকে আমলনামা চলে যাবে, ওখানে আমার আমলনামা খালি শুরু থাকবে। কেন? এখানে তো আমি করে চাই না, এখানে তো আমি এই জমির ভিতরে আমি ফসল ফলাই না, আমি কিভাবে ফসলের ফল পাবো? এখানে তো আমি গাছ রোপণ করি না, কিভাবে আমি গাছ থেকে ফল আশা করতে পারি? এখানে করতে হবে, সেখানে এটা ভোগ করতে হবে। এখন দেখা যায় ওই আমল থেকে, ওই ব্যক্তি থেকে আমরা এসে আসি। কেন? এই যে এখন যে মৌলিক শব্দ আছে, আত্মঘটনা
আমাদের একটা কারণ হবে না। আমাদের এত বড় সমাজ